মহারাজ এমন একজন মহান সন্ত যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভান্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণ অভিযান গরিব ও অসহায় মানুষের জীবনে এক নতুন শক্তি ও আশার সঞ্চার করেছে। বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী এবং প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দিয়ে সন্ত রামপালজি মহারাজ মানুষকে দুঃখ ও অসহায়তার সঙ্গে লড়াই করার ক্ষমতা দিয়েছেন। সন্ত রামপালজি মহারাজ কর্তৃক গরিব মানুষের জন্য বাড়ি বানানোর এই অসাধারণ কাজটি এক এমন দৃষ্টান্ত স্থাপন করছে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে সন্তজির উদারতা ও দয়ার প্রতীক হিসেবে পরিচিত হবে। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরাও সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি।
গীতাতে অর্জুনকে ভগবান স্বয়ং বলছেন যে সেই পরমেশ্বরের শরণে যাও এবং তার জন্য সেই সন্তদের কাছে যাও যিনি তত্ত্বদর্শী হন। একইভাবে হজরত মোহাম্মদকে তার আল্লাহ বলছেন অন্য এক পূর্ণ পরমাত্মা আছেন, তাকে পাওয়ার জন্য সেই তত্ত্বদর্শী সন্তের খোঁজ করো। সেই প্রভু কে এটা জানার জন্য অবশ্যই শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা কথা বলবো এমন একজন ব্যক্তির সাথে যিনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে আধ্যাত্মিক জ্ঞান লাভ করে নিজের জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করেছেন। তিনি হলেন সুজিত মাইতি, পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার একজন বাসিন্দা। সুজিত বাবু সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে খুব পরিমাণে নেশা করতেন আর বিভিন্ন দেবী দেবতার পূজা করতেন, কিন্তু তাদের কাছ থেকে কখনো কোনো কিছু লাভ পাননি। সন্ত রামপালজি মহারাজের জ্ঞানগঙ্গা গ্রন্থটি পড়ে তিনি আজ এক নতুন পথের দিশা পেয়েছেন। আসুন সুজিত মাইতির মুখ থেকেই শুনি তার জীবনের এই আশ্চর্যজনক অভিজ্ঞতার কথা। নমস্কার স্যার। নমস্কার। আপনার নাম? সুজিত মাইতি। আপনি কোথা থেকে এসেছেন? ঝাড়গ্রাম জেলা থেকে এসেছি। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? আমি শিবের ভক্তি করতাম এবং হনুমানজির ভক্তি করতাম। শিবের ভক্তি এবং কি শিবের মন্দিরেও আমি প্রতিষ্ঠা করেছি, ঠিক আছে। যেসব পূজাগুলো বলেছিলেন সবাই করতাম। আর একাদশী ব্রতও করতাম। হনুমানজির যেমন মঙ্গলবারে পূজা করতাম হনুমানজির। এইরকম আমি 8-10 বছর পূজা করেছি, কিন্তু কোনো লাভ পাইনি। স্যার, আপনি বললেন আপনি শিবজির পূজা করতেন এবং হনুমানজির পূজা অর্চনা করছিলেন। তারপরে সন্ত রামপালজি মহারাজের খোঁজ আপনি কোথা থেকে পেলেন? একদিন আমাদের ঝাড়গ্রাম জেলাতে জন্মাষ্টমী তিথিতে আমি র্যালিতে ছিলাম। তার আগে বন্ধু আমার একটা ফোন করেছিল যে তোকে একটা বই দেবো জ্ঞানগঙ্গা, তা বইটা নিবি আর কি। তো সেদিন আমি বইটা পাই জন্মাষ্টমী তিথিতে। তাও বইটা পাওয়ার পর আমি বইটা পড়ি। পড়ার পর গুরুজির আবার বই আমি পাই, জীবনের পথ, গীতা, তোমার জ্ঞান অমৃত। পরপর 3টা বই পড়ার পর আমার চোখ খুলে যায় যে এতদিন জ্ঞানটা আমি কেন পাইনি। তারপর গীতার সাথে সব মেলাবার পরে আমি গুরুজির কাছে দীক্ষা নিতে যাই। দীক্ষা নেওয়ার পর আমি শতভক্তিতে আসি। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে যারা নাকি নাম দীক্ষা নেন তাদের অনেকজনেরই অনেক লাভ হয়। আপনার কি কি লাভ হয়েছে? আমি সন্ত রামপালজি মহারাজের কাছে দীক্ষা নেওয়ার আগে অনেক নেশা করতাম, যেমন মদ, গাঁজা, বিড়ি, সিগারেট, গুটকা, পান, যত রকম নেশা আছে সবই করতাম। কিন্তু যখনই সন্ত রামপালজি মহারাজের কাছে দীক্ষা নিই তারপরে সব নেশা আমার অটোমেটিক ছেড়ে যায়। সৎসঙ্গ, সন্ত রামপালজি মহারাজের কাছে সৎসঙ্গ শুনি, সৎভক্তি করি, এতে সম্পূর্ণ নেশা থেকে আমি মুক্তি পাই এবং আপাতত এখন আমি সুস্থ আছি। এবং সন্ত রামপালজি মহারাজ সৎসঙ্গের মধ্যে অনেক কিছু বলেন, যেমন নেশা করলে অনেক কিছু পাপ হয়। এবং আমাদের সনাতন ধর্মের গরুর পুরাণে বলা আছে যে একবার মদ খেলে 70 জন্ম কুকুরের জনিতে যেতে হবে। মাছ খেলে অনেক পাপ হয়, জীব হিংসা করলে অনেক পাপ হয়, এরকম আমাদের গরুর পুরাণে বলা আছে। আর আমাদের গুরু সন্ত রামপালজি মহারাজও সৎসঙ্গের মাধ্যমে উনি এই নেশা মুক্তির কথা অনেক কিছু বলেন। এসব শুনেই আমি সব কিছু নেশা অটোমেটিক আমি ত্যাগ করে দিয়েছি। এছাড়াও বর্তমান পৃথিবীতে সন্ত রামপালজি মহারাজে হচ্ছেন তত্ত্বদর্শী সন্ত। তার কাছে আমি সদ্ভক্তি পেয়েছি। তিনি স্বাস্থ্যের অনুকূল ভক্তি উনি প্রদান করেন। এবং আবার যারা গুরুজি আছে যারা আমাদের জগতে, তারা শাস্ত্রের বিরুদ্ধে জ্ঞান প্রদান করেন, ভক্তি প্রদান করেন, তাহাতে কোনো তাদের লাভ হবে না। একমাত্র সন্ত রামপালজি মহারাজের কাছে দীক্ষা নিলে লাভ হবে এবং কি মুক্তির পথ পাওয়া যাবে। স্যার, আপনি বললেন সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার নেশা পূর্ণরূপে সমাপ্ত হয়ে যায়। এছাড়াও সন্ত রামপালজি মহারাজজি সমাজের জন্য কি কি কাজ করেন? সমাজের জন্য উনি নেশা মুক্তির কাজ করেন এবং সমাজকে শুধরাবার জন্য বিষাক্ত যেমন পণ প্রথা আছে,
দহেজ, যেটাকে হিন্দিতে দহেজ বলা হয়, এই প্রমাণপত্র থেকে উনি মুক্তির জন্য পণমুক্ত বিবাহর উনি সমাজ সংস্কারকের ভূমিকা পালন করছেন। এর সাথে নেশা মুক্তির ভূমিকা উনি পালন করছেন, যাতে আমাদের সমাজ সঠিক দিশায় চলে। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার অনেক লাভ হয়েছে। আপনার যে দীর্ঘদিনের নেশা ছিল সেই নেশার থেকে আপনি মুক্তি হয়ে যান। তাহলে যারা নাকি আপনাকে এখন দর্শকগণ টিভিতে দেখছেন তাদেরকে আপনি কি বার্তা দিতে চান? তাদেরকে আমি এই কথাই বলতে চাই যে তারা শাস্ত্র খুলে যেন দেখেন আমাদের গীতাতে কি আছে, বেদে কি আছে, আর পুরাণ 18 পুরাণে কি আছে, তার সাথে জ্ঞানটা মেলান। আমি বলছি না যে আমাদের সন্ত রামপালজি মহারাজের শ্রেষ্ঠ গুরু। আপনারা ধর্মগ্রন্থগুলো খুলে দেখুন, নিজে নিজে আপনারা সিদ্ধান্ত করুন কোনটা ঠিক কোনটা বেঠিক। শাস্ত্রের প্রমাণ দেওয়া আছে। ভগবান শ্রীকৃষ্ণও গীতাতে বলেছেন, অর্জুন তোর কাছে শাস্ত্রেই প্রমাণ, শাস্ত্র খুলে দেখ, শাস্ত্রে যেটা বলেছে ওটাই ঠিক, শাস্ত্রে যেটা বলেনি ওটা ভুল। অতএব আপনারা গীতা খুলে দেখুন, শাস্ত্রের সাথে আপনারা মিলান, আপনাদের জ্ঞানটা সঠিক দেখুন, তারপর আপনারা সিদ্ধান্ত নেন কোনটা ঠিক কোনটা বেঠিক। এছাড়া আপনারাও সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিয়ে নিজের জীবন কল্যাণ করুন। স্যার, আপনার বার্তা শুনে যদি কেউ সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিতে চায় তাহলে তারা কিভাবে নাম দীক্ষা প্রাপ্ত করতে পারবেন? সন্ত রামপালজি মহারাজের যেসব বই আছে, যেন জ্ঞানগঙ্গা, জীবনের পথ, গীতা তোমার জ্ঞানামৃত, এই বইয়ে ফোন নাম্বার দেওয়া আছে, বা আপনারা ইউটিউবে গিয়ে আপনারা পেয়ে যাবেন সন্ত রামপালজি মহারাজের ফোন নাম্বার। সেখানে ফোন করলে আপনারা সঠিক জায়গা বলে দেবে যে নামদান সেন্টারে নাম দীক্ষা দেওয়া হয় অনলাইনের মাধ্যমে। এরপর আপনারা যদি যেতে চান সন্ত রামপালজি মহারাজ যে বরবালা হরিয়ানাতে, সেখানেও যেতে পারেন। এবং মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করুন, আপনারা পেয়ে যাবেন আপনাদের সামনের নামদান কেন্দ্রের ঠিকানা। আপনারা নিকটতম নামদান সেন্টারে গিয়ে আপনারা সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিয়ে নিজের জীবন কল্যাণ করুন। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। যেমন নানক সাহেব বলেছেন, ধর্মদাসজিও অপূর্ব বর্ণনা করেছেন, পুরো কবির সাগরে লিখে রেখেছেন ভগবান কবির সাহেবের বিষয়ে। পূর্ণ পরমাত্মা তিনি। আমি সচখণ্ডে গিয়ে দেখলাম ওখানে সিংহাসনের ওপর বিরাজমান ছিলেন, বড়ই তেজময় শরীর ছিল ওনার। আবার তিনি আমায় ফের এখানে মথুরাতে মেলেন দ্বিতীয়বার এসে, কিন্তু এখানে ওনার তেজ ততটাও ছিল না যতটা সৎ লোকে ছিল। এটাই গরিবদাস সাহেবজি বলেছেন যে তেজ পুজ অন্যদে ধরকর ইস বিদন কো ব্যাটি, হালকা তেজ কুঞ্জের শরীর বানিয়ে এটা ওটা। এটাই বেদ বলেছে যে উনি নিজের শরীরকে সরল করে হালকা করে ওই পরমাত্মা এখানে প্রকট হন, আসেন, ভালো আত্মাদের সাথে দেখা করেন। তারা কি বলেছেন যে, যেমন ধর্মদাসজি বলেছেন যে আজ মোহে দর্শন দিও জি কবীর, আজ মোহে দর্শন দিও জি কবীর, सतलोक से चल कर आए, सतलोक से चल कर आए, काटन काल की जंजीर, आज मोहे दर्शन दियो जी कबीर, आज मोहे दर्शन दियो जी कबीर। নানক সাহেবজি বলেছেন, হলুক দাসজি বলেছেন, जपो रे मन परमेश्वर नाम कबीर, जपो रे मन साहेब नाम कबीर। एक समय गुरु बंसी बजाई कालंदरी के तीर, एक समय गुरु बंसी बजाई कालंदरी के तीर, सुर नर मुनि जन सब थकत बहे हुआ, रुक गया दरिया नीर, जपो रे मन साहेब नाम कबीर।
दोनों दीन का झगड़ा ठन गया, टोहा ना पाया शरीर, जयपुरी मन साहेब नाम कबीर। दास मलूक सलूक कहत है, खोजो खसम कबीर, जयपुरी मन परमेश्वर नाम कबीर। नानक साहेब जी বলেছেন, भाई सूरत मुलुक की वेश ए ठगवाड़ा ठक्की देश, खरासी आना बोतावार ये धानक रूप रहा करता। শ্রী গুরুগ্রন্থ সাহেব যে 24 পৃষ্ঠায় এই বাণীটি অঙ্কিত আছে कि एक स्वान दुई स्वानी नाल भलके भौकाई सदा ब्याल, कूड़ छुरा मूठा जूठा मर्दार, और ये धानक रूप रहा करतार, भाई सूरत मुलुक की वेश। এবার নানক সাহেব জি কি বলছেন, तेरा एक नाम तारे संसार में एहो आस एहे आधार, ये धानक रूप रहा करतार, भाई सूरत मुलुक की वेश ए ठगवाड़ा ठगी देश, खरासियाना बोतावार ये धानक रूप रहा करतार। আর পৃষ্ঠা নম্বর 731 বলেছেন যে अंधा चुंदला नीच जात परदेसी मेरा, छिनावे चल जावे, और जाकी संगत नानक रंदा कैसे मोड़ा पावे। गुरु ग्रंथ साहिबेर पृष्ठ नम्बर 721 লেখা আছে, एक अर्ज गुप्तम पेश तो दर कून करतार, हक्का कबीर करीम तू बे अपरवरदिगार, नानक बुगोयत जन तुरा तेरे चाकरा पा खाक्स फाकाक। तो एरपर শ্রদ্ধেয় দাদু সাহেব জি বলেছেন যে जिन मुझको निज नाम दिया, सोए सतगुरु हमारे, दादू दूसरा कोई नहीं, ये कबीर सिरजनहारे। শ্রদ্ধেয় গরিবদাস সাহেব জিকে পরমাত্মা মেলেন যখন তিনি 10 বছর বয়সী ছিলেন। শ্রদ্ধেয় গরিবদাস সাহেব জির জন্ম বিক্রমী সংবত 1774 হয়, আর সাল 1774 হয় সাল 1717-তে। আর 10 বছর বয়স যখন হয়ে গিয়েছিল সংবত 1784 এবং সাল 1727, ওই পরমেশ্বর যার মহিমার গুণগান স্বয়ং বেদ বলেছে, তিনি কেমন লীলা করেন, গরিবদাস সাহেবজির একটু পরিচয় দেব আপনাদেরকে। কেননা আমাদের এই আধ্যাত্মিক পথে এই মহাপুরুষদের এক যোগদান আছে সকলেরই, কিন্তু তার মধ্যে গরিবদাস সাহেবজিকে পরমাত্মা নিজের পরিকল্পনা অনুসারে পুনঃ সেই সত্য জ্ঞান দিয়েছেন, যা অন্য সন্তদের তো দিয়েছিল কিন্তু তাদের বাণী সবকটি সংগৃহীত হতে পারেনি। আর গরিব ধর্মদাস সাহেবজিকে দিয়েছিলেন কমপ্লিট, তিনি লিখেই ছিলেন সাথে বসে। যেমন শ্রদ্ধেয় নানক দেবজির সমস্ত বাণী গুরু গ্রন্থ সাহেব অবধি পৌঁছয়নি, লেখাই হয়নি। বহু বাণী কোথাও কোথাও হয়তো রয়ে গেছে। এক প্রাণ সঙ্গলী নামক পুস্তক আছে, তার বিষয়ে বলা হয় যে সেটা সম্পূর্ণ নানক সাহেবজির বাণী ছিল, তাতে 160 পৃষ্ঠা ছিল, তার মধ্যে থেকে 80টি নেওয়া হয়েছে। 160 অধ্যায় ছিল, 80টি নেওয়া হয়েছে, বাকি অংশটা রয়ে গেছে কোনো কারণে, সেটা দীর্ঘ বিষয়, পরে বলবো। তো যে কারণে এই বিশেষ আধ্যাত্মিক জ্ঞানকে বোঝার জন্য বিশেষ যোগদান আছে শ্রদ্ধেয় গরিবদাস সাহেবজি, গ্রাম চুরানি, জেলা ঝজ্জার নিবাসী। কেননা পরমাত্মা জানতেন যে পরমেশ্বর যখন কাল বলেছিল যে আপনি কবির নামে আপনার নিজের জ্ঞান আরম্ভ করবেন, আর আমি আপনারই মর্গে আপনারই পন্থে আমার 12টি দূত পাঠিয়ে দেব, আপনার জ্ঞানটাকে নষ্ট করে দেবে, অথচ কবির পন্থী বলে পরিচিত হবে, নাম সবই ভুল দেবে, তোমারই অনুগামীদের আমি তাদের সর্বনাশ করে দেবো। তখন পরমাত্মা বললেন, ঠিক আছে, তুই তোর কাজ কর, আমি আমারটা করব। এরপর পরমাত্মা কবি সাগরের মধ্যে কবির বাণী একটা চ্যাপ্টার আছে, তারই পৃষ্ঠা নম্বর 134, 35, 36 ও 37-এ এটা স্পষ্ট করেছে যে গরিব দাসজির 12তম পন্থা হবে। সংবত ওখানে ভুল করে সংবত 175 লেখা আছে, ওখানে 74 হওয়া দরকার, মিসপ্রিন্ট আছে, যে তাতে যে আসবে ভক্ত সন্ত, যে তাদের মুখ্য হবে, তার মাধ্যমে
আমি আমার মহিমার বাণী পুনরায় প্রকট করাবো, কিন্তু ওই গরিব দাস পন্থের লোকেরাও তার সঙ্গে পরিচিত হবে না। অসংখ্য জন্ম ধরে তারা আমার এই জ্ঞানকে বুঝতে পারবে না। তারপর পরমাত্মা বলেছিল যে যখন, যেমন কাল বলেছিল দ্বাদশ পন্থ করুম সাজা और नाम तुम्हारा ले करूं आवाजा, 12টা পন্থ চালু করব তোমার নামে, পরমেশ্বরকে বলেছিল। और द्वादश पंथ नाम जो ले ही सो मेरे मुख में आन समोई। আরো অন্যান্য যারা ছিলেন তাদের মধ্যে এরা হলেন দাদা স্বামী, ধনধন সদ্গুরু, জয় গুরুদেব আর এই ঠাকুরজি, বিনোদবালা, তারাচন্দ, এরা ওর অনেক পন্থের মধ্যে পড়ে। और अनेक पंथ चलाऊं या विद जीवों को भरमाऊं, जोग जीत जाओ संसारा, जीव न माने कहा तुम्हारा। তো এই জন্য পরমেশ্বর বলেছিলেন कि चौथा युग जब कलयुग आई तब हम अपना अंश पठाई और काल फंद छूटे नरलोई, सकल सृष्टि परवाने खोई। তিনি বলে দিয়েছিলেন তার 12তম পন্থে যে আমার মহিমার বাণী প্রকট হবে, এটার পরে फिर उस गरीब 12वें पंथ में हम ही चलावें और सब पंथ मिटा के एक पंथ चलावें। তো ওই ওই পরমাত্মা আসেননি, দাস পাঠিয়ে দিয়েছিলেন পুণ্যাত্মাগণ। গরিবদাস পন্থ থেকেই এই দাসের সঠিক নিকাশ ঘটেছে। তারপর কি বলছেন যে কলিयुग बीचे 5500 पाचा, तभी ये मेरा वचन होगा साचा। कलियुग बीत जावे जब एता और सभी सब जीव परम पुरुष पद चेता। ওয়ে হয়ে 5505 যখন বছর পেরিয়ে যাবে, ওই সময় আমার এই কথা সত্য হবে যে আমি 12তম পন্থতে স্বয়ং আসব, সব পন্থকে মিটিয়ে একটা পন্থ চালাবো। এখন পুণ্যাত্মাগণ কিছুদিনেরই ব্যাপার, বুদ্ধিমান সমাজ আছে, এখনো অবধি তাদের কাছে জ্ঞান পৌঁছায়নি। আর পৌঁছে যাচ্ছে, পরমাত্মা তো দয়ালু, ঘরে ঘরে টিভি লাগিয়ে দিলেন, মোবাইল বানিয়ে দিলেন, এতে চিপ ভরে নাও, সিডি বসে দেখে নাও, পুস্তক পড়ো, টিভি দেখো, কোথাও না কোথাও কোনো না কোনো পথ দিয়ে নিজের সন্তানের কাছে পৌঁছে দিয়েই ছাড়বেন। আর যখন তারা এটা বুঝতে পারবে, ওহো এমন আসবে দৌড়ে, আর সব এক হয়ে যাবে, সবার মোক্ষ হবে, সব এখানেও সুখী হবে, আর শতলোক চলে যাবে। জাহাজ ভরে ভরে নিয়ে ভগবান আপনাকে শতলোক ছেড়ে আসবেন। তো এখানে প্রসঙ্গ যেটা চলছিল, এখানে প্রসঙ্গ যেটা চলছে যে গরিবদাস জি, যিনি ওনার বিশেষ যোগদান বলছি কারণ ওনার একটু হিস্ট্রি শোনাবো, যাতে আপনার পরমাত্মাকে চিনতে সহজ হয় এবং চিনতে পারেন। সমস্ত বেদ বলছে, আর সকল পরমাত্মা প্রাপ্ত সন্তরাও বলছেন। এর ফলে ভগবানকে চিনতে আপনার অসুবিধে হবে না, সময় লাগবে না, আর দৃঢ় হয়ে যাবেন। ফের চাহে ব্রহ্মা বিষ্ণু মহেশ এসেও আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করুক, আপনার তাদের কথা বিশ্বাস হবে না। দাস আপনাকে এতটাই দৃঢ় করতে চাইছে। এখন যে প্রসঙ্গ চলছে, যে গরিবদাসজি যখন 10 বছর হলেন, গরিবদাসজির একটু হিস্ট্রি শোনাবো আপনাদের সকলকে, ওনার জীবন লীলা একটুখানি শোনাবো, যেটাই পর্যাপ্ত হবে আপনাদের জন্য। গরিবদাসজি গ্রাম করোথা, যেখানে আমাদের আশ্রম আছে, সবার প্রথম আমরা 1999 ওখান থেকেই স্টার্ট করেছিলাম। 2006 করোথা কাণ্ড এই দুষ্ট লোকেরা করিয়েছিল, ওটা কোনো ব্যাপার নয়। পরমাত্মা আমাদের এখানে সফলতা দিয়ে দিলেন, আমরা তা প্রচার করব, করতেই থাকবো। সেটা কোথাও জঙ্গলে বসে গুণ গাইব, ভগবানের সন্তানের কাছে জ্ঞান পৌঁছানো নিয়ে কথা। তো করোথা গ্রামের তিনি মূল নিবাসী ছিলেন, তার পিতা, আর তিনি বিয়ে করেছিলেন ছুরানি গ্রামে, জেলা ঝজ্জর, হরিয়ানা। আর করোথা গ্রাম আছে জেলা রোহতাকে। তো এখানে তার দাদুর ছুরানি গ্রামে, অর্থাৎ গরিবদাসজির মায়ের কোনো ভাই ছিল না, যে কারণে তার দাদু তার পিতা শ্রী বলরামজিকে, তাদের ধনখর গোত্র ছিল, নিজের ঘর ছুরানিতে, ঘর জামাই বলা হয়, যে নিজের জামাইকে ওখানে রেখে নেওয়া তাদের ঘর জামাই বলে। তো সব সম্পত্তি তাকেই দিয়ে দিলেন, নিজের মেয়েকে মানে তার জামাইকে। তার
প্রায় 2,500 বিঘা, যেমন রাজস্থানে বিঘা হয় হয় আর কি, তার 2,500 বিঘা, আগে বিঘাই ছিল এখানেও, বর্তমানে এটা হয়েছে এখন একর। তো 2,500 বিঘা জমি ছিল, এত বড় কৃষক ছিলেন। আজকের 1400-র কাছাকাছি, পৌনে 1400-র মতো একর জমি হবে এই 2,500 বিঘা। ফলে সব সম্পত্তির উত্তরাধিকারী গরিবদাস জি ছিলেন। 10 বছরের বালক ছিলেন। তার পিতা মানে দাদু তখনও তার সঙ্গেই ছিলেন। বলতে গেলে তাদের কাছে প্রায় 150 গরু ছিল। চারণভূমিতে, কারণ নিজেদের ক্ষেত প্রচুর বড় ছিল, তাই গরু রাখতেন। গরিবদাসজি ওই গরুদের রাখাল যারা যেত চরানোর জন্য জঙ্গলে, তাদের সাথে অন্য গ্রামের কিছু কিছু উম, ওই ওই কৃষকদের কাছে যারা ভাড়া করা রাখাল হতো, এবং কিছু অন্য গ্রামের তারাও তাদের গরু ওনাদের খেতে চড়ানোর জন্য সঙ্গে চলে যেতেন, একসাথে ওরা গরু চড়াতে যেতেন। সংবাদ সংবাদ 1784, অর্থাৎ সাল 1727, এবং ফাল্গুনের শেষ দ্বাদশী দিন, মানে ফাল্গুন শুক্ল দ্বাদশীর দিনে প্রায় বেলা 10টায় সমস্ত গরু চড়ছিল, কিছু বসেছিল বৃক্ষের নিচে। জান্ডি ওই সাইডে যেমন রাজস্থানের ভেতরে জান্ডি গাছ হয় না, বাবলা, এইরকমই পরিস্থিতি ছিল ওই এলাকার ওই সময়, যেমন আজ বহু এলাকায় রাজস্থানে দেখা যায়। ওখানে জান্ডি বেশি হতো। ওই গাছের কাছে বসেছিল। আর একটা রাস্তা আছে গ্রাম কবলানায়, ছুরানির সীমা সংলগ্ন রাস্তায়, কবলানা গ্রাম থেকে ছুরানি গ্রাম অবধি কাঁচা রাস্তা ছিল। ওই কাঁচা রাস্তার উপর একটা বড় জান্ডি গাছ ছিল, তার নিচে সমস্ত পালক বসেছিল, ইনক্লুডিং গরিবদাসজি। আর তারা ভোজন খাচ্ছিলেন, নিজেদের 10টার দিকে খাবার খাচ্ছিলেন। ওই সময় পরমাত্মা সতলোক থেকে এলেন কবিরদেব এক জীবন্ত মহাত্মার বেশভূষা বানিয়ে। কলিযুগের মধ্যে তিনি যাদেরকে মিলেছেন জীবন্ত, যেমন জীবন্ত মহাত্মা কেমন হয়, মুসলমানদের মধ্যে বিশেষ করে এই বেশভূষায় ফকিরদের দেখা যায়। মাথায় কালো টোপা থাকে, উঁচু চূড়ার মতো এমন এইভাবে খাড়া করা, আর একটাই ওভারকোট থাকে কালো কাপড়ের, কালো রঙের, পুরোটাই কালো রঙের ওভারকোট টাইপের একটা বস্ত্র পরে, আর একটা আন্ডারওয়্যার কাঁচা হাঁটু অবধি। এইরকম বেশভূষা ওলাকে জীবন্ত মহাত্মা বলে। দাড়ি চুল বড় বড় থাকে তাদের, এনারাই মহাত্মা। এই বেশভূষায় পরমাত্মা কিছুটা দূরত্বে সতলোক থেকে এসে নেমে এলেন, আর ওই রাস্তায় কাঁচা রাস্তা ধরেই যাচ্ছিলেন। পাশেই রাখালেরা বসেছিল, গরিবদাসজিও বসেছিলেন। ওই রাখালদের মধ্যে বড়রাও ছিল, কেউ 40 বছরের, কেউ 30 বছরের, কেউ 10-15 বছরের, তো কেউ 50 বছরের বৃদ্ধরাও ছিলেন, প্রৌঢ়ও ছিলেন। তো ওই সময় এক বিশেষত্ব ছিল যে রাস্তা দিয়ে চলতি সাধু সন্তের প্রতি আদর তো ছিলই, সাধারণ ব্যক্তিকেও বিশেষ রিগার্ড দেওয়া হতো, আর প্রার্থনা করতো, আসুন ভোজন করুন, দূর থেকে হেঁটে এসছেন, পায়ে হাঁটছেন, আসুন মহারাজ বসুন, ভোজন করুন। দাঁড়িয়ে পড়লো একাধটা ভক্ত আর হাত জোর করলো। পরমাত্মা তো এসেই ছিলেন, তার জন্য বসে গেলেন তাদের কাছে। তখন বললেন, ভোজন গ্রহণ করুন। পরমাত্মা বললেন, কবির পরমেশ্বর, ওই পরম অক্ষর ব্রহ্ম, যে ভাই আমি ভোজন খেয়ে এসেছি আমার গ্রাম থেকে। পালি জিজ্ঞেস করলো, আপনার গ্রাম কোথায় মহারাজ? আপনার ডেরা কোথায়? আমার ডেরা সতলোকের ভেতরে। আমার ডেরার নামই হলো সতলোক। এখন তারা ভাবলো হবে কোনো গ্রাম, সেটার নাম হয়তো সতলোক। তো মহারাজজি ভোজন খান। তো পরমাত্মা বললেন, ভোজন খাবো না, আমার আমার পেট ভর্তি আছে, আমি খেয়ে এসেছি। তো দুধ তো খেতেই হবে আপনাকে। আমাদের কাছে এমন গাই রয়েছে যেগুলো 5 মিনিটে আপনাকে দুধ বের করে দেবে, এমন খাঁটি গরু আছে। তখন পরমাত্মা বললেন যে, ভাই যদি আমাকে দুধ খাওয়াতেই চাও তাহলে কুমারী গাভীর দুধ পান করবো আমি। তখন সবাই বলতে লাগলো, বাবাজি আপনি দুধ পান করতে চান না তো আপনি তো মজা করছেন, ঠাট্টা করছেন আমাদের, আপনি দুধ খেতেই চান না। পরমাত্মা বললেন, পান করতে চাই, বের করো কুমারী গাভীর দুধ, আমি পান করব।
তখন গরিবদাসজি উঠে দাঁড়ালেন। তার একটি প্রিয় বাছুর ছিল, যাকে এখনো কোনো ষাঁড় স্পর্শ করেনি। মায়ের দুধ খাওয়াও বন্ধ হয়ে গিয়েছে। প্রায় 1-1.5 বছর বয়স হয়ে গিয়েছিল বাছুরটার, 1.5 বছর মতো। তার গলায় দড়ি বাঁধা ছিল। তাকে ধরে নিয়ে এলো, বলল, দেখুন মহারাজজি, এর তো কোনো বাচ্চা নেই, কিভাবে দুধ দেবে? পরমাত্মা বললেন, এমন একটা পাত্র নিয়ে এসো যাতে দুধ বের করব। এ দুধ দেবে ভাই। তো ওখানে একটা মাটির বাসন ছিল, যেমন জল খাওয়ার জন্য বা লস্যি খাওয়ার জন্য নিয়ে যাওয়া হয়, সেটা পরিষ্কার করেই রাখা ছিল। তো তাকে বলল যে এই এই রাখলাম পাত্র। বলতে লাগলেন, এটাকে আবার ধুয়ে ফেলো ভালো করে। পুনরায় ধুয়ে দিল। পরিষ্কার করে ওই নিচে রাখো, বাছুরের নিচে। গরিবদাসজি 10 বছরের বালক, আগে খুবই স্বাস্থ্যবান হতো। ওটা চেপে ধরে বসে পড়ল আর হাসছিল, দেখছিল বাবাজি কিভাবে দুধ বের করবে। এখন পরমাত্মা বাছুরের কোমরে থাপ্পড় মারল, আর বাছুরের বাঁটগুলো লম্বা হয়ে গেল এবং দুধের স্রোত বইতে শুরু করলো। যখন সেই পাত্র ভরে গেল, দুধ আপনা থেকেই বন্ধ হয়ে গেল। গরিবদাসজি অবাক যে বাবাজি তো খুব শক্তিশালী। তিনি বললেন, নিন মহারাজজি, পান করুন, আপনিই বের করেছেন। কিছু দুধ পরমাত্মা পান করলেন। তারপর সেই উপস্থিত পালি, ছোট বড় যতজন ছিল, তাদেরকে বললেন, নে বাবা, পান কর, বাচ্চারা খেয়ে নে। এই দুধ এখানকার নয়, আমার ডেরা থেকে এসেছে, সতলোক থেকে। এটা অমৃত, পান করে নাও। পালি যারা বড় ছিল, বুদ্ধিমান মনে করত নিজেদেরকে, বলতে লাগলো যে আমরা জাদু মন্ত্রের দুধ পান করব না, আর একটি কুমারী গাভীর পাপ আমাদের ওপর পড়বে। আর তুমি তো এটা এঁঠো করে খেয়েছো, কে জানে তুমি কোন জাতির। তারা তো উঠে চলেই গেল। সকল পদার্থ জগ মাহি, কর্মহীন নর পাবত নাহি। গরিবদাসজি বললেন, দাও মহারাজজি, আপনার অমৃত কতকত মিলে মুঝে ছুটা। পুণ্যাত্মাগণ, এরা সেই পুণ্যাত্মা যাদের জন্য ভগবান বিচরণ করছেন, যারা অতল ভক্ত। তাদের স্বভাবই আলাদা, তাদের লক্ষণগুলি আলাদা। ততক্ষণেই পান করলেন, যতটুকু পান করার ছিল, আর বাকিটা রেখে দিলেন। তখন পরমাত্মা তাকে জ্ঞান বোঝালেন, সমস্ত ঘটনা বললেন। তো শিশুটি তখন পরমাত্মাকে বলল, বাচ্চাটা, যে প্রভু, আপনি এমন জায়গার কথা বলছেন, কারণ সেখানে তো সমস্তই দুঃখই ছিল, রাজস্থানের মরুভূমির মতো, মরুভূমি যেমন হয় সেই অঞ্চলটির মতো। সেখানে কোনো পুকুর বা ডোবা ছিল, সেখানে শুধুই দুঃখ ছিল। সেখানে কখনো মাঝে মাঝে খরা হতো। তো পরমাত্মা বললেন, বৎস, আমার যেখানে ডেরা, সেখানে এইরকম দুধের নদী বয়ে চলেছে, ঘিয়ের হ্রদের পর হ্রদ আছে। আর সেখানে কাজু, কিশমিশ, আপেল, কমলা, সর্বদা মনোরম বৃক্ষ রয়েছে। ওখানে কোনো অভাব নেই, খুব সুন্দর লোক ওটা। তো বালক ছিল, প্রবল ইচ্ছা হলো যে ভগবান, আমি কি সেই পৃথিবী দেখতে পারি? পরমাত্মা বললেন, না, পারবে না। আগে তোমাকে মন্ত্র নিতে হবে, আমার শিষ্য হতে হবে, তবেই তুমি সেখানে প্রবেশ করতে পারবে, বুঝেছ? বললেন, আপনি আমাকে বানিয়ে নিন, কিভাবে শিষ্য করবেন তো করুন। পরমাত্মা প্রথম মন্ত্র দিয়ে বললেন যে, পুত্র, এখন তোমাকে স্বপ্নকে নিয়ে যাব, আমার ডেরা দেখাবো। সেই আত্মাকে তুলে নিল, ওপরে নিয়ে গেলেন। ব্রহ্মা, বিষ্ণু, মহেশের লোক দেখালেন, ধর্মরাজের লোক দেখালেন, যেখানে তিনি বসে সবার বিচার করেন। 21 ব্রহ্মাণ্ড কালের দেখালেন, কালের সেই উত্তপ্ত শিলা দেখালেন, যেখানে 1 লক্ষ মানুষ শরীরধারী প্রাণীকে এই এখানকার ভগবান ভেজে খায়, যার জন্য এখানে তিনি আমাদের পালন করেছেন, আটকে রেখেছেন, বিপদে রেখেছেন, বোকা বানিয়ে রেখেছেন। আর ওই কালের মাথায় পা রেখে পরমাত্মা তাকে উপরে নিয়ে গেলেন। খরপুরুষ, অক্ষর পুরুষের লোক দেখালেন, ওই পরম ব্রহ্মের 21 ব্রহ্মাণ্ড দেখালেন। তারপর ওপরে নিজের শতলোক, 12 দ্বার পার করে শতলোক পৌঁছলেন গরিবদাসজিকে নিয়ে। এখন সেখানে কি লীলা করলেন দাতা? ওখানে পরমাত্মা অন্য রূপে, একই চেহারায়, এক অন্য রূপ, সিংহাসনে বসে আছেন, মাথায় মুকুট আছে, যেমন রাজা পড়েন। খুবই সুন্দর একটা মুকুট, সাদা রঙের। ওপরে একটা ছত্র আছে, খুবই সুন্দর সাদা রঙের।
খুব সুন্দর সিংহাসন রয়েছে, যাতে হিরে মতি আর মানিক লাগানো রয়েছে। সাদা রঙের পোশাক পরে ভগবান নিজে বসে আছেন। পরমাত্মা সতলোকে বসে আছেন। ভগবানের একটি লোমকূপে লক্ষ লক্ষ সূর্য আর কোটি কোটি চন্দ্রের মিলিত এত আলো, যাকে দৈহিক দৃষ্টি দেখতেই পায় না, শুধু আত্মার চোখই তাকে দেখতে পায়। গরিবদাসজি দেখলেন যে ভগবান তো ইনি হচ্ছেন ভগবান, যিনি বসে আছেন সিংহাসনের। বিশাল বড় গম্বুজ তার, যেমন মন্দিরে থাকে একটা বিশাল বড় গম্বুজ, তার মাঝখানে ভগবান বসে থাকেন। এখন নিচ থেকে যে জীবিত মহাত্মা রূপে পরমেশ্বর কবিরজি গিয়েছিলেন তার সঙ্গে, তিনি সেখানে গিয়ে চামর তুলে আর সিংহাসনে বসে থাকা ভগবানের ওপর চামর দোলাতে লাগলেন। গরিবদাসজি ভাবলেন যে ভগবান তো ইনি, আর এই বাবাজি তার কোনো চাকর, সেবাদার, তার কোনো চেলা টেলা হবে হয়তো। এতটাই ঠিক ভাব ছিল, তখনই সেই তেজস্বী শরীরযুক্ত ভগবান উঠে দাঁড়ালেন, সিংহাসন ছেড়ে দিলেন এবং কৃতজ্ঞ চিত্তে বললেন, প্রভু গ্রহণ করুন আপনার সিংহাসন। আপনার অনুপস্থিতিতে আপনি আমাকে এখানে বসিয়ে গিয়েছিলেন। কবি সাহেব তাতে বসলেন এবং সেই তেজস্বী শরীর উঠে চামর দোলাতে লাগলো, যেমন ভগবানের সাথে করে, শিষ্যরা গুরুজির ওপর করে। এইভাবে গরিবদাসজি ভাবলেন যে ইনি ভগবান আর চামর করছেন এনার ওপর, বাবাজির ওপর। এর মধ্যে কি হলো যে সেই উজ্জ্বল শরীর নিচ থেকে যাওয়া জীবিত মহাত্মার শরীরে মিশে গেল, আর চামর আপনা থেকেই ঘুরছে ওপরের এই লীলা দেখার পর পরমাত্মা পুরো ঘটনা বললেন যে, ভাই আমি ভগবান। গরিবদাস, আমি কাশিতে বাস করছি 120 বছর। ধানক তাঁতি কবির নামে থাকতাম আমি তাঁতির কাজ করতাম, সমগ্র সৃষ্টিকে জ্ঞান দেওয়ার চেষ্টা করতাম, কিন্তু সেই ভণ্ড লোকেরা আমাকে টিকতে দেয়নি, আর সব লোকে অশিক্ষিত রয়েছে। তখন গরিবদাসজি বললেন, ভগবান আমাকে এখানে রাখো, আমি আর ওখানে ফেরত যেতে চাই না। পরমাত্মা বললেন যে, বাবা তোমায় যেতে হবে, তোমার ভাই বোন আছে, ওখানে তাদেরকে বলবে আমার গৌরবের কথা। আমার সাক্ষী কে হবে? তুই সাক্ষী হয়ে যা, আমি তোমার সাথে থাকবো, বৎস কোনো বিপদ আসতে দেবো না, তুমি শুধু মন্ত্র জপ করবে। এই কথাটা শুনে, অর্থাৎ এই সমস্ত ঘটনার মধ্যে অনেক সময় চলে গেল। ওদিকে পারীরা যারা ছিল তারা তো ছেড়ে চলে গেছিল, ওরা অনেক দূরে চলে গেছিল, অনেকটাই দূরে। প্রায় 3-4 ঘন্টা 5 পর যখন তারা দেখলো, তখন পর্যন্ত ধ্যান আসতে দেননি পরমাত্মা। তারা বলল, ওই মেয়ের ছেলে কোথায়? তার এবার গরু ঘেরাও করার পালা এসে গেছে। পালীরা কি করতো, তারা 2 ঘন্টা পালা করতো, 2 ঘন্টা করে, যে তুমি পশুদের সাথে দাঁড়াবে, আমি শুয়ে থাকবো গাছের নিচে। তো যখন তার পালা এলো, তারা তাকে খুঁজলো, বললো যে সে কোথায় গেল। কেউ বলল সে তো ওই বাবাজির পাশেই বসেছিল, যাও তাকে নিয়ে এসো ডেকে। দুজন ডাকতে গেল, তার শরীর এমনভাবে বসে আছে, আরামদায়ক, আর তারা ডাকছে, আরে গরিবদাস নাম ছিল এই মহাপুরুষের। গ্রামে ওইসব নাম বিকৃত করে দেয়, তারা বলে গরিবু বললো যে, ও গরিবু এসো, চলে এসো, তোমার পালা এসে গেছে, গাই নিয়ে যাও। তার কাছে এসে বলতে লাগলো, হে ভগৎজি দাঁড়াও। তারা ভেবেছিল ধ্যান লাগিয়ে বসে আছে হয়তো, আর তিনি বসে আছেন, তার শরীর যেন বিশ্রাম নিচ্ছে। তারা তাকে ঝাঁকুনি দিয়ে বলল, হে ভগৎজি দাঁড়াও। সে পড়ে গেল, কিন্তু তার চোখ খোলা ছিল, শ্বাস চলছিল না। তারা তো সম্পূর্ণ একবারে স্তব্ধ হয়ে গেল। অন্য সাথীদের ডাকলেন যে, গরিবু মরে গেছে, দৌড়ে এসো, তাড়াতাড়ি এসো। সবাই বললে, যাও গ্রামে গিয়ে বলো, পুরো ঘটনা বলে যে এক বাবাজি তাকে যন্ত্র মন্ত্রে দুধ খাইয়ে দিয়েছে, আর যেটা খেয়ে মরে গেছেও। তারা গ্রামে দৌড়ে গেল। বাবা মায়ের একমাত্র পুত্র, তাও বিবাহের 12 বছর পরে হয়েছিল, অনেক কষ্ট করে, এবং তার মৃত্যুর খবর শুনে দুজনেই জ্ঞান হারালো, মাথা ঘুরে মাটিতে পড়ে গেল। তারপর গ্রামের অন্যান্য লোকেরা, তার দাদু সহ এবং আরো অনেক লোকেই, যেই শোনে সেই ছুটে গেল গ্রামের ওই ক্ষেতের দিকে। সেখান থেকে তারা বাচ্চাটির মৃতদেহ উঠে নিয়ে আসলো। সন্ধে হয়ে গেছে, চিতার ওপর রেখে দিল অন্তিম সংস্কারের জন্য। তখন পরমাত্মা বলল, পুত্র তাড়াতাড়ি যাও, না হলে তোমার শরীরটা ওরা নষ্ট করে দেবে।
গরিবদাসজিকে সবকিছু দেখালেন সেখান থেকে, ওখান থেকে সবকিছু এখানকার পিঁপড়ে চলাফেরাও দেখতে পাওয়া যায়, এমন দিব্য দৃষ্টি পাওয়া যায় ওখানে। গরিবদাসজিকে তৎক্ষণাৎ ছেড়ে দিলেন, যা পুত্র দ্রুততার সাথে যা। 1 সেকেন্ডের মধ্যে আত্মা প্রবেশ করলো গরিবদাস সাহেবজির মধ্যে। তো এইভাবে যখন চিতার ওপর বসেছিল লোক, ঠিক যেমন ভাবে বেঁধে নিয়ে যাওয়া হয়, সব সব দেহের ওপর দড়ি বেঁধে নেওয়া হয় যাতে লাশ কোথাও পড়ে না যায় রাস্তায়, তা যেমনকার তেমন রাখাই ছিল। ইতিমধ্যে তিনি উঠে পড়লেন এবং বন্ধনগুলো নিজে হতেই খুলে গেল, এবং সেখানে দাঁড়িয়ে 10 বছরের বালক দেখতে লাগলো কোথায় চলে এলাম, যেন সারপ্রাইজ হয়ে গেল সে একদম। তার ভাষা বদলে গেল, তার চিন্তা ভাবনা বদলে গেল, বড়দের মতো কথা বলতে শুরু করে দিল এবং সে বাণী শোনাতে লাগলো। এখন সে যার সাথেই কথা বলে সেই অমর বাণীর কথাই সবসময় বলে। গ্রামবাসীরা এই বাণীর সাথে পরিচিত ছিল না, এবং সে নিজে হতেই বলতে থাকতো, কোথাও দাঁড়িয়ে বাচ্চাদের মাঝে বসে বাচ্চাদের এই গল্প বলতে শুরু করলো। अलल पंख अनुराग सुनमंडल रथीर दास गरीब उधारिया सतगुरु मिले कबीर। তো সারা গ্রাম বলতে শুরু করলো যে ছেলেটা তো পাগল হয়ে গেল, আজে বাজে বকতে শুরু করে দিয়েছে, তার ভাষা বোঝা যায় না, পাগল হয়ে গেছে, মেন্টাল হয়ে গেছে একদম। মানুষ ওকে পাগল বলতে শুরু করলো, গ্রামের মধ্যে মানুষ ওকে পাগল বলতে শুরু করলো। পাগল বলে ডাকতে শুরু করে দিল পরমেশ্বরের ওই প্রিয় আত্মাকে। ওই তত্ত্বজ্ঞানহীন মানুষেরা বলছে যে গরিবদাস জি কো ভি বাवड़ा बता के कर ले दुनिया सैनी का। এখন যখন গরিবদাসজি 13 বছর বয়সী হলো, তখন তারা সন্তুষ্ট হলেন, বাবা মা এবং গ্রামবাসীরা, এই ভেবে যে ভাই এটা কোনো ব্যাপার না। তবুও তার বাবা এবং মা এই পাগলটাকে দেখেই তার সাথেই নিজের জীবন যাপন করতে পারবে, অথবা তার বিচ্ছেদে মারা যাবে হয়তো। ঈশ্বরকে ধন্যবাদ যে সে বেঁচে তো গেল, পাগল হলো তো হলো। এইভাবে 3 বছর কেটে গেল। এক দাদুপন্থী, দাদু যেমন এখন আমি মহাত্মা দাদুজির উল্লেখ করলাম, যে ওনার সাথেও ভগবান দেখা করেছিল। গরিবদাস কবির সাহেব 7 বছরের বয়সে, 7 বছরের বালক ছিলেন তখন তিনি। আর ওনাকেও এইভাবে বনেতে, যেমন গ্রামের একটু বাইরে জঙ্গল থাকতো, অর্থাৎ ছোট জঙ্গল থাকতো আর কি, তাকে বন বলা হয়। তিনি বাচ্চাদের সাথে খেলছিলেন, গাড়ি পরমাত্মা জীবন্ত মহাত্মার রূপে আসেন, তার সাথেও এই বিষয়ে আলোচনা করেন। এখন পরমাত্মা তার ঘটিতে সতলোক থেকে অমৃত এনেছিলেন, তাই রাখছিলেন। তো কথা বলতে বলতে জ্ঞান শোনাতে লাগলেন, বালক খুব আগ্রহের সাথে শুনতে থাকে। দাদুজি বললেন, ভগবান তোমার সেই লোক ঠিক কেমন, আমি কি দেখতে পারি? বললেন, পুত্র দেখতে পারো, কিন্তু তোমাকে দীক্ষা নিতে হবে প্রথমে। তো দিয়ে দাও আমায় দীক্ষা। মন্ত্র শোনালেন, তারপরে একটা পানীয় পদার্থ দিতে হয়, যেমন আমি আপনাদের মিছরীয় জল পান করাই, অমৃত। এইভাবে ভগবান কি করলেন, প্রথমে পানের পাতায় নিজে অমৃত স্বয়ং খেলেন, এঁটো করে দিলেন, এবং তারপর তার মধ্যেই পান পাতার ওপর পান রাখলেন। পান ওখানে কাছাকাছি একটা পানের গাছ ছিল, তার ওপর ওটাকে ঢেলে দিলেন, নাও পুত্র পান করো। বাকি সব অন্য বাচ্চারা বসেছিল, তাদেরও বলল, নাও ভাই তোমরাও নাও, এটা অমৃত। তারা উঠে দৌড়ে পালালো। বাবাজি কেমন জল তোমার, এঁটো করে দিয়েছ তুমি। এখন সে দাদু সাহেবজি বললেন ভগবানকে যে আমাকে দিন আপনার এঁটোটা। তিনি পানও করলেন। পান করার পর পরমাত্মা বললেন, আমি তোমাকে সত্রকে নিয়ে যাব, চলো। 3 দিন আর 3 রাত দাদুজির শরীর অজ্ঞান ছিল, নিঃশ্বাস বন্ধ হয়নি, কিন্তু সে কোমায়, আজকাল যেটাকে কোমায় থাকা বলে আর কি। আর আত্মাকে নিয়ে গেলেন পরমাত্মা ওপরে, যেমন গরিবদাসজির সাথে লীলা করেছিলেন সেই রকমই করলেন। 3 দিন ধরে আত্মীয় স্বজন জড়ো হয়ে গেল, ছেলে না মরছে না বাঁচছে, হইচই শুরু হয়ে গেল। সবাই অবাক হয়ে গেল, গ্রামের আশেপাশের মানুষজন জানার পরে জড়ো হয়ে গেল। 3য় দিন জ্ঞান ফিরে এলো এবং উঠে দাঁড়িয়ে বলতে লাগলো, ওহো, কোথায় গেল সেই ভগবান, পরমাত্মা কোথায়? পাগলের মতো হয়ে গিয়ে এখানে সেখানে ঘুরে বেড়াতে লাগলো। তো কবির সাহেব বলেন যে রাম বিয়োগী না জীবে, আর জীবে তো বড়া হো
গ্রামের থেকে বিচ্ছিন্ন হয়ে ভগবানের সুখ দেখার পর মানুষ হয় মারা যাবে, না হলে সে পাগল হয়ে যাবে। তো সেই রকম অবস্থায় মহাপুরুষের হয়েছিল। তো দাদু সাহেবজিও বড় হওয়া শুরু করলো। সাথে সাথে তিনি যেই অমৃতবাণী বলতে থাকেন, যা তার শিষ্যরা লিখে রেখেছিলেন গরিব দাদু সাহেবজির গ্রন্থে বিদ্যমান রয়েছে সেই বাণী, এখনো রয়েছে। এখন দাদুজি কি বলেন একটু মহিমা পরমাত্মার দাদুজির ভাষায় বর্ণনা করা যাক। পুণ্যাত্মারা পরমাত্মার পরমাত্মা শব্দটি উচ্চারণ করলেই পাপ কাটতে শুরু করে প্রাণীর। কিন্তু যিনি পরমাত্মা তাকে উদ্দেশ্য করে পরমাত্মা বলা উচিত। এখন যেমন আমরা একজন তহসিলদারকে প্রধানমন্ত্রী বলে যদি তার সামনে একটি আবেদনপত্র পেশ করি, প্রধানমন্ত্রী স্তরের কাজ এবং তা একজন তহসিলদারের সামনে পেশ করি, অবশ্যই আপনি তাকে প্রধানমন্ত্রী বলেন, তিনি খুশি নাও হতে পারেন এবং তিনি কাজটিও করতে পারবেন না। তো প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তার সামনে আবেদনপত্র পেশ করলে তবেই এই কাজটি সম্পন্ন হবে। এখন কি বলছেন দাদু সাহেবজি, কিভাবে মহিমা গেয়েছেন? जो जो शरण कबीर के वो तिरगे अंत अपारे, दादू गुण के ता कहूँ भाई कहत न आवे वारे, कहत न पावे पार। कबीर करता आप है दूजा ना कोई, दादू पूर्ण जगत को भक्ति दृढ़ावत सोए। ठिका पूरा होए जब सब कोई तुझ शरीर, दादू काल पकड़े नहीं जपे जो नाम कबीर। आदमी की आयु घटे तब जम घेरे आए, स्मरण किया कबीर का दादू लिया बचाए। मेट दिए अपराध सब आए मिले छन माही, दादू संग ले गए कबीर चरण की छाई। सेवक देव निज चरण का दादू अपना जान, भृंगी सत कबीर ने कीन्या आप समाने। दादू अंतर्गत सदा छिन छिन सुमरण ध्याने, वारू नाम कबीर पर पल पल मेरे प्राणे। सुन सुन साख कबीर की यू काल नवावे माथे, धन धन तीनों लोक में दादू जोड़े हाथ। केरी नाम कबीर का विखम काल गजराज, दादू भजन प्रताप से ये भाग सुनत आवाज। पल एक नाम कबीर का दादू मन चितलाए, अस्थि के असवार को ये स्वान काल ना खाए। सुमरत नाम कबीर का कटे काल की पीरे, दादू दिन दिन ऊंचा होए फिर परमानंद सुख सीरे। दादू नाम कबीर की जय कोई लेवे ओटे, तिनको कभू लागे नहीं ये काल बजर की चोटे। और संत सब कूपे हैं केते झरीता नीर, दादू अगम अपार है ये दरिया सत कबीर। अब ही तेरी सब मिटे ये जन्म मरण की पीर, श्वास उश्वास सोमर ले दादू नाम कबीर। कोई सरगुण में रीझ रहा कोई निर्गुण ठहरोवे, दादू गति कबीर की मोह से कही ना जावे। दादू नाम कबीर का सुन के कांपे काले, नाम भरोसे जो चले होए नवा का वाले। जिनमो को निज नाम दिया सोए सतगुर हमारे, दादू दूसरा कोई नहीं ये कबीर सिरजनहारे। এখন কি বললেন দাদুজি? কারণ গরিবদাসজির মহিমা চলছে তাই একটু ইঙ্গিত দিতে হলো, কারণ এরপর লিঙ্কটা আছে। দাদু সাহেবজি কি বলেন? যে सुन सुन साख कबीर की, साख মানে গৌরব, পরমাত্মার শক্তি
শুনতে থাকলে পরমাত্মার মহিমা যেখানে শোনানো হয় তো কালও মাথা ঠোকে, সেও শক্তিমান কাল। শক্তিমান কাল এখানকার ভগবান। যেখানে ভগবানের মহিমা শোনানো হয়, তার প্রকৃত মহিমা শোনানো হয়, তখন কালও নাক ঘষে প্রণাম করে, বলে ভগবান তো সর্বশক্তিমান, কবির জি পূর্ণ পরমাত্মা। তাই শুন শুন শাখ কবির কি, কাল নিভাবে মাথা নত করবে, আর ধন হো তিনো লোক মে দাদু জোড়ে হাত। তারপর দেখুন কি ধরনের তুলনা করা হয়েছে। কেরি নাম কবির কা और विखम काल गजराज, दादू भजन प्रताप से यू भाग्य सुनत आवाज। এখন 21 ব্রহ্মাণ্ডের স্বামী শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 18-তে গীতা জ্ঞানদাতা এই ব্রহ্ম, এই কাল। তিনি নিজেই বলেছেন যে আমার অন্তর্গত যে সমস্ত প্রাণী আছে তাদের চেয়ে আমি উত্তম, আমি তাদের থেকে শক্তিশালী। এই জন্য আমি লোকবেদের ভিত্তিতে পুরুষোত্তম হিসেবে বিখ্যাত। কারণ এর অধীনস্থ যত প্রাণী আছে কাল তাদের চেয়ে শক্তিশালী, এবং 1000 কলাযুক্ত, ব্রহ্মা বিষ্ণু মহেশ বিষ্ণুজি 16 কলাযুক্ত, এবং এরা চতুর্ভুজ এবং কালের 1000 বাহু, অর্থাৎ এদের এখানকার সমস্ত প্রাণীদের ব্রহ্মা বিষ্ণু মহেশ আমাদের সকলের থেকে বেশি শক্তিশালী। এদের চেয়ে তিনি বহুগুণ বেশি শক্তিমান। তো ইনি কোনো ক্ষুদ্র শক্তি নয়। বলার উদ্দেশ্যই যে এখানে দাদুজি বলতে চেয়েছিলেন যে কেহরি নাম কবির কা, কেহরি মানে বব্বর শের, আর বব্বর শের কোথাও গর্জন করছে তো, আর হাতি আশেপাশে ঘুরে বেড়াচ্ছে তো হাতি এতটাই ভয় পেয়ে যায় যে সে পায়খানা করে ফেলে, সে মল ত্যাগ করে দেয়, এমন ভয় পেয়ে যায় যে ভাবতে থাকে সে কোথায় গিয়ে প্রাণ বাঁচাবে। তো এখানে বলার উদ্দেশ্য এই যে হাতি কোনো ছোট প্রাণী নয়, সাধারণ প্রাণীর থেকে অনেক শক্তিশালী। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শকগণ, যখন মানুষের জীবনে পাপের সময় শুরু হয় তখন সে পাপের মেঘে আচ্ছন্ন হয়ে পড়ে। এর ফলে তার জীবন নরকের মতন হয়ে যায়। এই অবস্থায় তার সামনে পরমাত্মা ছাড়া আর কিছুই দৃশ্যমান হয় না। অনুপ কুমার জির গল্পটাও ঠিক এমনই ছিল। আগে তিনি অনেক দেবী দেবতার পূজা করতেন এবং বিভিন্ন উৎসবে যোগ দিতেন, কিন্তু তিনি না সুখ পেলেন, না মানসিক শান্তি, এবং অর্থনৈতিক পরিস্থিতি খুব খারাপ ছিল। দর্শকগণ, আজ অনুপ কুমার জি বলেছেন যে যখন থেকে আমি সন্ত রামপালজি মহারাজের শরণাপন্ন হয়েছি তখন থেকে আমি সম্পূর্ণ গুরু এবং সম্পূর্ণ ঈশ্বরকে চিনতে পেরেছি এবং ভালো ভক্তির জ্ঞানও অর্জন করেছি। সর্বোপরি সন্ত রামপালজি মহারাজের আশ্রয়ে এসে অনুপ কুমার জি কি সুবিধা পেয়েছেন এবং এর পেছনে সত্যতা কি, শুনুন অনুপ কুমার জীবনী, ওনারই আত্মকাহিনী। নমস্কার স্যার। नमस्कार। আপনার নাম? अनुज कुमार सिंह, আপনি কোথা থেকে এসেছেন? पूर्व मेदिनीपुर हल्दिया থেকে। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? আমি আমার ঘরে যেমন আগে ভক্তি সাধনা হতো, আমার ঘরে ছট পূজা হতো, ওই ছট পূজা করতাম। তারপরে আবার দেবী দেবতার যতগুলো সাধনা হতো ওই সব করতাম আমি। আর যেখানে আমার একটা মনে ছিল মানে পরমাত্মার খুঁজ করার জন্য আমি খুঁজতাম পরমাত্মাকে। যেখানে গান টান হতো ওখানে যেতাম আর বাজাতাম হারমোনিয়াম এসব শিখতাম আমি। স্যার, যেমন কি আপনি বললেন আপনাদের বাড়িতে পরম্পরাগত ছট পূজা হতো, এছাড়াও আপনি পরমাত্মার খোঁজ করতেন, তাহলে সন্ত রামপালজি মহারাজজির খোঁজ আপনি কোথা থেকে পেলেন? আমি ইউটিউবে মানে যত পরমাত্মাদের আসতো না সৎসঙ্গ আমি শুনতাম সব ধর্মের। তখন আমি সন্ত রামপালজির একটা চ্যানেল সার্চ করতে করতে পাইছিলাম, ওখান থেকে শুনে আমার খুব ভালো লাগলো। ওইটা শুনে আমি শুনতাম। আমার কাছে মোবাইল ছিল না, আমি ছোট মোবাইল ছিল আমার কাছে, আবার একটা মোবাইল কিনলাম ওই সৎসঙ্গ শোনার জন্য। হ্যাঁ, ওইটা শুনলিয়ে তারপরে শুনতে শুনতে আমি সপ্তাহ 10-12 দিন শুনলাম, আমাকে ভালো লাগলো। তারপরে আমি ফোন করলাম। হ্যাঁ, ওই নম্বর ছিল, ওখানে আসছিল নম্বরটা সৎসঙ্গের মধ্যে।
ওইটাও গেল, ওখানে পরমাত্মার যেখানে আশ্রম আছে হরিয়ানাতে, ওখান থেকে আমাকে নাম্বার দিল। তখন শ্রীরামপুর ছিল সেন্টার, ওখান থেকে আমাকে মানে যোগাযোগ হলো। আর ও যোগাযোগ নিয়ে তারপরে আমি পরমাত্মা সদ্গুরু রামপালজি মহারাজের শরণে আসলাম। স্যার, আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজের কাছে যারা নাকি নাম দীক্ষা নেন তাদের অনেকজনেরই অনেক লাভ হয়। তাহলে আপনার কি কি লাভ হয়েছে? আমার অনেক লাভ হয়েছে। আমি পরমাত্মার যখন সৎসঙ্গ লেনি, ওর আগে আমার খুব প্রচুর মানসিক চাপ ছিল। তার আমার মানে মাথা মানে সঠিকভাবে মানে পরেশান থাকতাম আমি। যখন সৎসঙ্গ নিয়েছি পরমাত্মার নাম দীক্ষা লিবার পর, আমার একটা পরমাত্মাকে আরদাস করতে থাকতাম মনে মনে, পরমাত্মা আমার কল্যাণ করুন, দয়া করুন। তখন পরমাত্মা যার কাছে আমি একটা আমার চাপ ছিল, নিয়েছিলাম টাকা পয়সা, ওনার কাছ দিয়ে লোন নিয়ে তারপরে আমি ওনার শোধ করছি। এখন সব হচ্ছে পরমাত্মার দয়ায়। টাকা পয়সা আবার আমার কোথা থেকে আসছে আমি সেটা বুঝতে পারছি না। আর আমার কাছে এখন এমন স্থিতি হয়ে গেছে, টাকা পয়সা পকেটে না থাকে তখন কোনো চিন্তা থাকে না, পরমাত্মা কোথা থেকে দয়া করেন সব পূরণ হয়ে যাচ্ছে পরমাত্মা সদ্গুরু রামপালজি মহারাজের দ্বারা। এরপর আমি গাড়ি লাইনে জুড়ে আছি, আমি গাড়ি চালাই ড্রাইভিং লাইনে। আমার 2-3টা আমার এমন ঘটনা হয়েছিল, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, পিছন থেকে মারছিল এমন জোরভাবে। আমি পরমাত্মার যদি স্মরণে না থাকতাম তাহলে আমার প্রচুর ক্ষতি হতো, সে আমি লাভ পাইছি। একবার আমি গাড়ি চালাতাম, আমি 10-15 কিলোমিটার, গাড়ি আমার চোখ এমনভাবে বন্ধ হয়ে গিয়েছিলো। 10-15 কিলোমিটার আমি গাড়ি চালাইছি। আমি যখন যেখানে পৌঁছে গেছি জায়গাতে, তখন আমি যখন জানতে পারলাম তখন আমার ভয়ে হাত পায়ে পুরো মানে হয়ে গেছিলো। তখন পরমাত্মাকে গাড়ি দাঁড় করে আমি ওইখানে 10-15 মিনিট ভয়ে খুব পরমাত্মার আসে মানে শুকরগুজার করলাম। এটা আমি লাভ পেয়েছি পরমাত্মা দ্বারা, সন্তগুরু রামপালজি মহারাজজির কাছ থেকে। তারপরে আর আমি পরমাত্মার শরণে এসে সদ্গুরু রামপালজি মহারাজজির কাছে এসে আমি পূরণ গুরুর পহচান পাইছি। কীরকম গুরু হয়ে উনি সৎসঙ্গের মাধ্যমে বলেছে, সৎসঙ্গের মাধ্যমে সেটা শুনে আমি ভালোভাবে জানতে পেরেছি, মোক্ষ মার্গ পাইছি আমি। আমার যে পরমাত্মার খোঁজ ছিল সেটা আমি পেয়ে গেছি। স্যার, আপনি বললেন সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার অনেকই লাভ হয়েছে। তাহলে যারা আপনাকে এখন টিভিতে দেখছেন তাদেরকে আপনি কি বার্তা দিতে চান? আমি পরমাত্মার আমি পাইছি, আমি সবাইকে এইটাই বলবো কি আমি যেরকম সদ্গুরু রামপালজি মহারাজের কাছ থেকে যে জ্ঞানটা পাইছি, আমার যে উদ্ধার হলো, আমি অনেক লাভ পেয়েছি। সবাই জুড়ুন, পরমাত্মার সৎসঙ্গ শুনুন, তারপরে আপনিও লাভ পাবেন। যেরকম আমি লাভ পাইছি ওরকম আপনিও লাভ পাবেন। স্যার, আপনার বার্তা শুনে যদি কেউ সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিতে চায় তাহলে কিভাবে নেবে? ইউটিউবে সদ্গুরু রামপালজি মহারাজের পার ডে 7:30 থেকে 8:30 অবধি সৎসঙ্গ চলে। ওই সৎসঙ্গ আপনি শুনবেন, তার সৎসঙ্গের নিচে একটা পিলি পট্টি চলে, সেই পট্টিতে সদ্গুরু রামপালজি মহারাজের আশ্রমের নম্বর লেখা থাকে। সেই নম্বরটা নিয়ে আপনি ওইটা কল করে যোগাযোগ করতে পারেন, আর ওখান থেকে আপনি নিঃশুল্ক নাম দীক্ষা নিয়ে গ্রহণ করতে পারেন। ধন্যবাদ স্যার। সৎ সাহেব, নমস্কার। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 9188291491। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের পবিত্র সান্নিধ্যে
ভক্তির আলো জ্বালাতে এবং ভক্তদের সত্য ভক্তির পথ দেখানোর উদ্দেশ্যে পশ্চিমবাংলার জনপ্রিয় চ্যানেল রাত দিন বাংলা চ্যানেলে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচনের সম্প্রচার প্রতিদিন দুপুর 1টা থেকে 2টো আর রাত 7টা থেকে 8টা পর্যন্ত করা হচ্ছে। এই সত্য ভক্তি পথকে গ্রহণ করার জন্য আরও বেশি করে এই সত্য সৎসঙ্গ সম্প্রচার দেখুন। এই সৎসঙ্গ প্রবচনের সরাসরি সম্প্রচার সন্ত রামপালজি বাংলা সৎসঙ্গ ইউটিউব চ্যানেল এবং সন্ত রামপালজি বাংলা সৎসঙ্গ ফেসবুক পেজেও দেখতে পারেন। যদি জিজ্ঞেস করেন মদন মিত্রর পছন্দের চ্যানেল কোনটা, আমি বলবো রাত দিন বাংলা। এবং এই চ্যানেলের ওপর নজর রাখুন, যে কোনো সময় দেখবেন এই চ্যানেলে আমি আছি এবং আপনাদের জন্য অনেক খবর নিয়ে এই চ্যানেলের মধ্যে দিয়েই জনগণের কাছে পৌঁছব। আমি বলি রাত দিনের যে যারা এই চ্যানেলটা চালাচ্ছেন, আমি প্রথমেই তাদের ধন্যবাদ জানাবো যে তারা নির্ভীকতার সঙ্গে এবং নিরপেক্ষতার সঙ্গে সংবাদ পরিবেশন করছেন। আমি এই রাত দিন চ্যানেলের শ্রীবৃদ্ধি কামনা করি এবং মনে করি এই